হ্যালো দর্শক বন্ধুরা, আজকে দশম শ্রেণীর ইতিহাস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা থেকে রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও তার উত্তর। মনে রাখবে এখানে প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর। তাহলে চলো এবার প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে, ইতিহাসের বৈশিষ্ট্য কী? উত্তর হচ্ছে স্থান ও কালের পরিপ্রেক্ষিতে সমাজবদ্ধ মানব প্রগতির বিজ্ঞানসম্মত বিশ্লেষণ হলো ইতিহাস। এবারে আসছি বৈশিষ্ট্য। 1 নম্বর, অনেক মানুষের একসাথে জোটবদ্ধ হওয়া বা বসবাস করা হলো এর প্রধান বৈশিষ্ট্য। 2, বনে জঙ্গলে ঘুরে বেড়ানোর পর্যায় পার হয়ে মানুষ স্থায়ী বসতি গড়ে তোলে, যা ইতিহাসের অপর একটি বৈশিষ্ট্য। এবারে 2 নম্বর প্রশ্ন, ইতিহাসকে জ্ঞানের প্রধান উৎস বলা হয় কেন? উত্তর, ইতিহাসকে জ্ঞানের প্রধান উৎস বলার কারণ হলো 1 নম্বর, অতীত অভিজ্ঞতার ভাণ্ডার। মানব সভ্যতার প্রগতির পথে যেসব বাধা এসেছিল, মানুষ কিভাবে তার সমাধান করেছিল এবং কিভাবে ভবিষ্যতে এগিয়ে যাওয়া উচিত, ইতিহাস সেই পথের নির্দেশ প্রদান করে। 2, বহু তথ্যের ভাণ্ডার। সময়ের সাথে সাথে জ্ঞান বিজ্ঞানের পরিধির প্রসার ঘটেছে। বিজ্ঞানের বিভিন্ন শাখা মানুষ, সমাজ, পরিবেশ বিকশিত হয়েছে। সব তথ্যই ইতিহাসের ভাণ্ডারে জমা আছে। 3 নম্বর প্রশ্ন, ইতিহাস চর্চা বলতে কী বোঝো? বিভিন্ন ঐতিহাসিক ঘটনার বিভিন্ন ধরনের ব্যাখ্যা ও লেখা হলো ইতিহাস চর্চা। 1 নম্বর, বিষয়বস্তু। গতানুগতিক ইতিহাস লেখা হতো রাজাদের গৌরব কাহিনী নিয়ে। নবজাগরণ, যুক্তিবাদ, জনগণের কথাও ক্রমশ ইতিহাসের বিষয় হয়ে উঠেছে। 2 নম্বর, লিখন পদ্ধতি। বহু বিতর্কের পর ইতিহাসের লিখন পদ্ধতি তথ্য নির্ভর ও বিজ্ঞানভিত্তিক রূপ গ্রহণ করার ফলে ইতিহাস চর্চায় পরিবর্তন এসেছে। পরের প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চা বৈচিত্র্যপূর্ণ কেন? মানব সভ্যতার ইতিহাসের ধারা বিভিন্ন যুগে বিভিন্ন রূপ গ্রহণ করে, তাই ইতিহাস চর্চা বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে। 1 নম্বর পয়েন্ট, ধারণা বদল। ইতিহাসকে নির্দিষ্ট স্থান ও কালের সীমার মধ্যে আবদ্ধ রাখা যায় না। ইতিহাস হলো বিশ্বজনীন। 2 নম্বর পয়েন্ট, ক্ষেত্র বদল। ইতিহাসের যুগান্তর সার্বজনীন দৃষ্টিভঙ্গি গবেষণার ক্ষেত্রকে প্রসারিত করেছে। এই পরিপ্রেক্ষিতে আধুনিক ইতিহাস চর্চাও বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে। 5 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চা কত রকমের ও কি কি? বর্তমানে প্রধানত 6 প্রকারের ইতিহাস চর্চার পদ্ধতি রয়েছে, যথা 1 জাতীয়তাবাদী, 2 সাম্রাজ্যবাদী, 3 কেমব্রিজ গোষ্ঠী, 4 মার্ক্সবাদী, 5 অ্যানাল গোষ্ঠী ও 6 নম্বর হল নিম্নবর্গীয় ইতিহাস চর্চা। পরের প্রশ্ন, ইতিহাস চর্চায় ভিকোর মতামত কী? এর উত্তর হবে, ইতিহাস চর্চায় ভিকোর মতামত বিশেষ গুরুত্বপূর্ণ। বিখ্যাত ইতালীয় চিন্তাবিদ ভিকো ইতিহাস ও সমাজ বিজ্ঞানকে যৌথভাবে মানবিক বিদ্যা চর্চায় প্রয়োগ করেছেন। এক্ষেত্রে তিনি ঐতিহাসিকের সৃষ্টিশীল মানসিকতার উপর গুরুত্ব দেন। নেক্সট কোশ্চেন, জাতীয়তাবাদী ইতিহাস চর্চা কী? উত্তর, নিজ দেশ ও দেশবাসীর স্বার্থে লেখা ইতিহাস হলো জাতীয়তাবাদী ইতিহাস। এই ধরনের ইতিহাস চর্চার ক্ষেত্রে কেবল একটি দেশ ও
জনগণের কথা আলোচিত হয়। এখানে দেশ ও জনগণের স্বার্থ প্রধান হয়ে ওঠে। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, কেমব্রিজ ঐতিহাসিক কাদের বলা হয়? এরা কার ইতিহাস দর্শনে বিশ্বাস করেন? উত্তর, ইংল্যান্ডের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় হল কেমব্রিজ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক গবেষক অধ্যাপকবৃন্দ সাধারণভাবে কেমব্রিজ ঐতিহাসিক গোষ্ঠী নামে পরিচিত। এরা হলেন জন গ্যালাহার, গর্ডন জনসন, অনিল শীল প্রমুখ। কেমব্রিজ ইতিহাস গোষ্ঠী স্যার লিউইস নেমিয়ারের ইতিহাস দর্শনে বিশ্বাস করেন। পরের প্রশ্ন, মার্ক্সবাদী ইতিহাস চর্চা বলতে কী বোঝো? সাম্যবাদের প্রণেতা কার্ল মার্ক্স অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ইতিহাসের ব্যাখ্যা করেন। মানুষ, সমাজ ও উৎপাদন ব্যবস্থার শোষক শোষিত সম্পর্কের ঘাত প্রতিঘাতের মাধ্যমে সমাজ আবর্তিত হয়, এগিয়ে চলে। মরিস ডভ, ক্রিস্টোফার হিল, রজনীপাম দত্ত, বিপানচন্দ্র, সুশোভন সরকার প্রমুখ ছিলেন মার্ক্সবাদী ঐতিহাসিক। এবারে সর্বশেষ প্রশ্ন, অ্যানাল স্কুল কি? ফ্রান্সে মার্ক ব্লক ও লুসিয়েন ফেভর 1928 খ্রিস্টাব্দে দি অ্যানালস নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকার সঙ্গে যুক্ত লেখক গোষ্ঠী অ্যানাল স্কুল নামে পরিচিত। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। পরের ভিডিওতে তোমাদের জন্য আরও অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে আমি হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।